কানাডিয়ান মডেল চিটাগং কিংসের উপস্থাপক ইয়াশা সাগরকে তো আপনারা চেনেন নাকি? তাকে কেন দেখা যাচ্ছে না? তার পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে। আপনাদের কি জানা আছে বিপিএল এর বিতর্কের শেষ কোথায়? এই বিপিএল নিয়ে আপনার আমার সমালোচনা ঠিক কতটা করতে পারবো আমরা, মানে বুঝে আসছে না আসলে সবকিছু। শেষ পর্যন্ত কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে নিয়েও আসলে বিতর্ক, এবং তিনি পেমেন্ট না পাওয়ার কারণে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। এই খবরগুলোকে আপনার বিশ্বাস হয়? প্লে অফ থেকে হঠাৎ করে তাকে দেখা যাচ্ছে না চিটাগং কিংসের ডাগ আউটে বা চিটাগং কিংসে। সবকিছু মিলিয়ে কি হয়েছে? সন্ধ্যর ডালপালা বেড়েই চলেছে। হঠাৎ করে ইয়াশাকে কেন দেখা যাচ্ছে না? আপনাদের আবারও জানিয়ে রাখা, বিপিএল এর শুরু থেকেই চিটাগং কিংস একের পর এক চমক দিয়ে এসেছিল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার, কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে তারা মেন্টর হিসেবে নিয়েছে, তারপর ইয়াশা সাগরকে যুক্ত করেছে। সব মিলিয়ে একের পর এক চমক যখন দেখাতে শুরু করেছিল চিটাগং কিংস, মনে হচ্ছে মাঠের বাইরে এবং মাঠের ভেতরে সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা দল হবে। দুর্দান্ত ক্রিকেট তারা খেলেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইয়াশা সাগরকে নিয়ে যে তথ্য গণমাধ্যমে এসেছে সেটা রীতিমতো ভয়ঙ্কর বলা যায়। ইয়াশা সাগরকে তার চুক্তির বাইরে তাকে বিজ্ঞাপনে মডেলিং হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্বাস করা যায় সেই প্রস্তাবে তিনি রাজি হননি, এবং তার জন্য তার পাসপোর্ট আটকে দেওয়া হয়েছিল, তারপরও তিনি রাজি হননি। এমন খবর এসেছে গণমাধ্যমের নামটাই আমি আসলে বলে দিচ্ছি, risingbeedi.com-এ এমন খবর এসেছে ইয়াশা সাগরকে নিয়ে যে তার চুক্তির পুরো টাকা না দেওয়ার কারণে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। তার চুক্তির 55% পেমেন্ট তিনি পেয়েছেন, এখনো বাকি আছে 45%। অর্থাৎ একজন হোস্ট, তিনি অবশ্যই সারা মাস কাজ করেছেন, তিনি প্রত্যাশা করেন তার পেমেন্টের পুরো টাকাটা তিনি পাবেন। কিন্তু এরকম পরিস্থিতি যখন হয় তখন সেটা কারোই আসলে কাম্য নয় নিশ্চিত করে। কিন্তু ইয়াশা সাগরের বিষয়টি মনে হয় কারোই আসলে একদমই পছন্দ হওয়ার কথা নয়। যখন চিটাগং কিংসের সঙ্গে যদি সত্যি এমন খবর হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বিপিএল এর মাননি যে প্রশ্নটা ছিল যে বিতর্কে যেন শেষই হচ্ছে না, সেটা যেন আরো বেড়ে গেল। এটা ছাড়া আর আসলে কি বলার আছে? ইয়াশা সাগরের এজেন্ট জ্যোতি ব্লান্ডেল তিনি আসলে নিশ্চিত করেছেন risingbeedi.com-কে। এমন খবরই আসলে প্রকাশ করেছে এই গণমাধ্যমটি, যেখানে ইয়াশা সাগরের পেমেন্ট না পাওয়ার বিষয়টি স্পষ্টভাবে আসলে তুলে ধরা হয়েছে। চিটাগং কিংস আজ মাঠে খেলছে, মাঠের ক্রিকেটে তারা দুর্দান্ত খেলছে। কোয়ালিফায়ার 2-এ খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছে, কিন্তু মাঠের বাইরে কারা এসব খেলছে? মাঠের বাইরে এসব খেলা আসলে কে করছে? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আসলে মাঠের বাইরের এসব বিতর্কের সমাধান কোথায়, শেষ কোথায়? শাহিদ আফ্রিদির কথা আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে একটা চমক রেখেছিল চিটাগং কিংস, কিন্তু গণমাধ্যমেরই খবর তাকেও কিন্তু আসলে পেমেন্ট দেওয়া হয়নি। এমন খবর হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এমন খবর গণমাধ্যমে এসেছে। এবং পারভেজ হোসেন ইমনের সঙ্গে যে বিষয়টা হয়েছে এটা তো ইতিমধ্যে সবারই জানা। তার বিরুদ্ধে যখন কথা বলেছিল চিটাগং কিংসের ওনার, তাকে 1 টাকাও দেওয়া হবে না বা হয়নি। সবকিছু মিলিয়ে সবকিছু আপনাদের আসলে অজানা নয়। এই বিপিএল এর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ কোয়ালিফায়ার 2-এর পর কিন্তু আর একটা ম্যাচ বাকি আছে। এরপরে এই শিরোপা কার হাতে যাচ্ছে আমরা কিন্তু সবকিছু জেনে যাব। কিন্তু বিপিএল এর এবারে আসরে যে এক্সপেকটেশন সেটা কিন্তু সবকিছুকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ বিতর্ক দিয়ে কিন্তু বিপিএলটা শেষ হচ্ছে। মিরপুর ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।